This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছে বেঙ্গল ব্রেকিং। আমি সম্প্রীতি রয়েছে আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছে মধুকল। আর শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে, 6, 7, 8, 9 এইটুকু বয়সেই সে সেই ফুলের মতো চারটি ছিল। স্কুল যাওয়ার পথে প্রাণ চলে গেল খুদে পড়ুয়াদের। আর ঠিক একই করুণ পরিণতি সাইকেল আরোহী বছর 73-এর এক বৃদ্ধেরও। মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ রেলগেটে ভয়াবহ দুর্ঘটনা। খোলা ছিল গেট, লাইন পেরোনোর সময় স্কুল গাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের। মাইকে খবর দিচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি বাচ্চাদের গার্জেনরা চলে এসো। আমার ছেলে এক গুণে গেল, আমি জানি মা আমার ছেলে আমাদেরই গাড়ি, অন্য গাড়ি লয়, একবারে 5 মিনিটও হয়নি আমার ছেলে চলে গেল। আমি কি আর বলবো গো। রেল লাইনের আশেপাশেই ছড়িয়ে ছিটিয়ে স্কুল ব্যাগগুলো, কোথাও পড়ে ছেঁড়া জুতো। আর স্কুলের গাড়িটি তা আর আস্ত নেই। গাড়ি যে রেলের ট্র্যাক, সেই ট্র্যাকের উপর কিন্তু গাড়ি এখনো দাঁড়িয়ে রয়েছে, যে ভেঙে ডুমড়ে মুচড়ে গেছে। এখনো কিন্তু জুতো, সেই জুতো যে পড়ুয়াদের জুতো, সেই জুতো কিন্তু গাড়ির মধ্যে ঢুকে রয়েছে। সামনের অংশটা এখনো পর্যন্ত রেল লাইনের ভিতরে, যে রেল লাইনের রেলগেট, সেখান থেকে কিন্তু অনেকটা টেনে নিয়ে চলে এসেছে সেই রেল যে ট্রেনটি আসছিল, সেই ট্রেনটি। ঘটনার পরপরই কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করে দেওয়া হয় গেটম্যান এবং সুপারভাইজারকে। গ্রেপ্তারও হন গেটম্যান এবং সামনে আসতে শুরু করেছে একের পর এক হাড় হিম করা তথ্য। জানা গেছে রেল গেট বন্ধ করে দেওয়া হয়েছিল সকাল 6টা 17 মিনিট নাগাদ। সকাল 6টা 28 মিনিটে আপলাইন দিয়ে যায় নবদ্বীপ এক্সপ্রেস। 6টা 40 মিনিট নাগাদ ডাউন লাইনের নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন আসছিল। সেই তথ্য থাকা সত্ত্বেও রেল গেট দুদিকেই খুলে দেন গেটম্যান অনুপ কর্মকার। গেটওয়ালা কিন্তু গেট তুলেছে, আরেকটা গাড়ি কিন্তু ঢুকছে, ও জানবুঝ করে যেমন তুলে দেয়, এ ভাই দাঁড়া, এ ভাই গেট ফেরিস, ওরা গেট নামা, বাস একবার সেকেন্ডের মধ্যে নিমাসেই শেষ। গেটম্যান গেট তুলে দিয়েছে, সেই অবস্থায় গাড়ি এসে একে ধাক্কা দিয়ে উল্টে ফেলেছে, এই দুর্ঘটনা ঘটেছে। গেটম্যান সে জানে ডবল ক্রসিং আছে, ডবল ট্রেন আছে, অথচ সে কিভাবে একটা ট্রেন যাওয়ার পরে গেট ওঠে। একজনের গাফিলতি মাসুল গুনছে এতগুলি পরিবার। খবর পেয়ে সকালেই দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। রেলমন্ত্রীর সঙ্গে ফোনে কথাও বলেন তিনি। এখানকার যে গেটম্যান, সে হচ্ছে মূল অপরাধী। সে নিজে একটা চুল্লুখোর, ঠিক আছে, চুল্লু খেয়ে থাকে। এখানটায় সে কিছু সতর্কতা অবলম্বন না করে সে রেলগেটটা খুলে দিয়েছে। গেটম্যানের বিরুদ্ধে একাচ্ছি নয়, অভিযোগ ভুরি ভুরি। গেটম্যানদের ভূমিকা নিয়ে আগেও সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। আমি প্রত্যক্ষদর্শী ছিলাম কিছুদিন আগে, যখন দেখা যাচ্ছে গেট মানে ফেলেনি, অথচ ট্রেন পাস হয়ে যাচ্ছে। ওরা কি নেশা করতো? হ্যাঁ, ওখানে মদটদ এনে মানে এরকম রাত দিন চলতো। গত পরশু দিনে হয়েছিল, 40 মিনিট উনি রেখে দিয়েছেন গেট ফেলে, ডিং করে বসে আছেন। আমরা বাইক নিয়ে যদি হর্ন মারবো তখনও গেট উঠাবে, নাহলে গেট আগে থেকে নেমে রেখে দেয়, বন্ধ করে রেখে। হ্যাঁ, কি ঘরেই থাকে না চলে যায়? ঘরেই থাকে, ঘরে দেখতে পেতাম। হ্যাঁ, বন্ধ করে রেখে দেয়। আর কোনো সময় দেখতাম যে ট্রেন চলে যাচ্ছে, গেট খোলা যাচ্ছে, ট্রেন যাওয়ার পরে গেট নামান দেখেছি। 10 সদস্যের উচ্চ পর্যায়ের তদন্তকারী দল গড়েছে রেল। কিভাবে দুর্ঘটনা ঘটলো খতিয়ে দেখছেন তারা। সেই সঙ্গে স্পষ্ট করে দেওয়া হয়েছে মানুষের সুরক্ষার প্রশ্নে তাদের নীতি একটাই, জিরো টলারেন্স। সেই মতোই পদক্ষেপ করা হবে। কৌশিক ঘোষ ও সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, মুর্শিদাবাদের এই যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় চাপানুতর থামছে না। যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা বলছেন, একটা যদি আন্ডারপাস থাকতো তাহলে আজকে এই দুর্ঘটনার সম্মুখীন হতে হতো না এই ছোট্ট ছোট্ট শিশুদের। অপরদিকে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তৃণমূল জামানায় অনেকবার বলার পরেও জমি পাওয়া যায়নি। অনেকগুলো কাজ নাকি থমকে রয়েছে, তার মধ্যে অন্যতম এই আন্ডারপাস।
হিউম্যান এরর, মানুষের ভুলের জন্য হয়েছে। এটা কোনো দুর্ঘটনা নয়, ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান করেছে। একটা দুর্ঘটনা অনেক প্রশ্ন তুলে দিয়ে গেল, অনেক ক্ষোভ বিক্ষোভ মাথাচাড়া দিয়েছে আন্ডারপাস বিতর্ক। সব লেভেল ক্রসিংয়ে আন্ডারপাস তৈরির উদ্যোগ আগেই নিয়েছে রেল, কিন্তু এ রাজ্যে সেই কাজ করতে গিয়ে গত 15 বছর পদে পদে বাধা পেতে হয়েছে বলে অভিযোগ। রেল ওভারব্রিজ যদি আজকে আগের সরকার বানিয়ে দিত, যদি জমিটা দিত, সামান্য জমিই লাগতো, তাহলে এই ঘটনাগুলো হতো না। সামান্য ওভারব্রিজ করতে দেয়নি আজকে বিভিন্ন জায়গায়। সুপ্রিম কোর্টের পক্ষ থেকেও রায় আছে যে প্রত্যেকটা লেভেল ক্রসিং বন্ধ করে আন্ডারপাস করায়। অনেকবার এই ধরনের ঘটনা ঘটেছে। আন্ডারপাস এবং আরওভি, রেলওয়ে ওভারব্রিজ, এই দুটো কিন্তু মেন কারণ আজকের দুর্ঘটনা হয়। আবার অহংবোধ, ঔদ্ধত্যের জন্য পশ্চিমবঙ্গের নাগরিককে বঞ্চিত করেছেন, নাগরিকের সুরক্ষা বঞ্চিত হয়েছে। দায়ী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাগ ঢাক নয়, একদম সোজা সাপটা অভিযোগ। তথ্য বলছে নিজেদের জমিতে প্রায় 800টি আন্ডারপাস করেছে রেল, কিন্তু রাজ্যের তরফে জমি না পাওয়ায় লক্ষ্য পূরণ হয়নি। মন্ত্রকের অনুমোদিত টাকা হাতে এলেও পূর্ব রেল তা ব্যবহার করতে পারেনি। পূর্ব রেল সূত্রে খবর, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনার একাংশে সবচেয়ে বেশি জমি জটে জর্জরিত রেলের কাজ। গত 15 বছরে জমি চেয়ে 18টি চিঠি দেওয়া হয়েছিল রেলের পক্ষ থেকে। অভিযোগ, চিঠির জবাব পর্যন্ত দেয়নি তৎকালীন তৃণমূল সরকার। খোদ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে পালা বদলের পর এখন জমি তুলে দেওয়া হচ্ছে রেলকে। এই প্রক্রিয়া শুরু হয়েছে অবশেষে। আমরা আসার পর থেকেই বিএসএফ থেকে, এনএইচ থেকে, রেল থেকে সবকে দিচ্ছি। 500-র বেশি আরবি এফওবির জন্য এনওসি দিয়েছি আমরা। ডেফিনেটলি আগে আমাদের অসুবিধা হতো এনওসিতে, এখন কিন্তু সেই অসুবিধাগুলো কেটে গেছে। এখন জমির সমস্যাটাও নেই, দুটোই কিন্তু আমাদের ফাস্ট ট্র্যাকিং হচ্ছে। সুতরাং ইন ফিউচার আমরা এক্সপেক্ট করতেই পারি যে হয়তো লেভেল ক্রসিং গেট থাকবেই না। যদিও মমতাপন্থী তৃণমূল নেতারা এসব কথা কানে তুলতে নারাজ। কথায় কথায় তৃণমূলের ভাই চাপাচ্ছেন, বোকা বোকা কথা। গুজরাটে সেতু ভেঙে পড়ছে কি করে? সবই যদি পশ্চিমবঙ্গে তৃণমূল দেয়নি, তৃণমূল করেনি, তাহলে বিজেপি শাসিত গুজরাট বা মহারাষ্ট্রে সেতু ভেঙে পড়ছে কি করে? ভেঙে পড়ছে রেল অ্যাক্সিডেন্ট কি করে? রেল অ্যাক্সিডেন্ট হচ্ছে। তাই ঝেড়ে ফেলাটা আসলে খুবই সহজ, কিন্তু বাস্তব হলো তৃণমূল জমানার অসহযোগিতা রাজ্যবাসীকে তাড়া করে বেড়াচ্ছে এখনো। ফল চোখের সামনে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। গুন্ডামি চলবে না, কারখানায় তালা দিলে জেলে যেতে হবে। বদলের বাংলায় শিল্পায়নে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাঁকুড়ার মেজিয়ায় ইস্পাত কারখানা সম্প্রসারণের প্রকল্পের সূচনা করেন তিনি। বদলের বাংলায় বদলাচ্ছে শিল্পের পরিবেশ, আসছে বিনিয়োগ। বিনিয়োগের মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর সোজা কথা, সিন্ডিকেট তোলাবাজির দিন শেষ। কারখানার গেটে তালা লাগালে আপনাকে হাজতের ভিতরে থাকতে হবে। 11 জুলাই হুগলির ডানকুনি, 17 জুলাই বাঁকুড়ার মেজিয়া, মাঝে মাত্র 7 দিন। বাংলার শিল্পক্ষেত্র আরও বড় হচ্ছে। এবার ইস্পাত শিল্প সংস্থার কারখানার সম্প্রসারণ প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। সেখানে জানিয়ে দিলেন, শিল্পে গুন্ডামি, কাটমানির দিন শেষ। কারখানায় এসে গেটে ভেঙে দিয়ে গেলে 3 গুণ আদায় করব। কোনো গুন্ডাগর্দি চলবে না। নো সিন্ডিকেট, নো কাটমানি। জানতে পারলেই ভেঙে গুড়িয়ে দেবো। নতুন সরকার দায়িত্ব নেয়ার পর 2.5 মাসও হয়নি। এই সময় বাংলায় শিল্পের ভাবমূর্তি পুনরুদ্ধারে কি কি পদক্ষেপ করা হয়েছে তা তুলে ধরেন শুভেন্দু অধিকারী। আগামী দিনে আরো বিনিয়োগ আসতে চলেছে তারও ইঙ্গিত দেন। अगस्त का 15 तारीख का बाद फिर आ रहा हूँ दुर्गापुर में। 4000 करोड़ का एक इन्वेस्टमेंट मेरा हम लोग का रेडी है। अमित शाह जी विल कम इन कलकत्ता, वर्चुअली इनॉग्रेट करेगा धुलागढ़ में अमूल का प्लांट। মেজিয়ায় 15,000 কোটি টাকার বিনিয়োগে ইস্পাত শিল্প সংস্থার কারখানা সম্প্রসারণ হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা, সেই কাজ শেষ হলে 20,000 লোকের চাকরি হবে। মুখ্যমন্ত্রী এদিন তার বক্তব্যে আশ্বস্ত করেন শিল্পপতি ও বিনিয়োগকারীদের। শুভেন্দু অধিকারী বলেন, এবার সরকার বদল না হলে যেসব কারখানা এখনো রয়েছে বাংলায়, সেটাও ওড়িশায় চলে যেত। বাংলা বাঙালি বেঁচে গেছে আর ইনারাও ফিরে আসতে শুরু করেছেন। নিশ্চিন্ত থাকুন, মাথা উঁচু করে কাজ করুন। আপনারা শুধু আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন। যারা ছেড়ে গেছে অপমানিত হয়ে, তাদের আসতে বলুন, এক্সপানশনের জন্য বলুন, নতুন শিল্প গড়ার জন্য বলুন।
রাজ্যের শিল্পের পরিবেশ কতটা বদলেছে সেটা বোঝাতে সরকারের নতুন জমি নীতির কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। জানান, বাম জামানার মতো জোর করে জমি অধিগ্রহণ হবে না। তৃণমূলের মতো জমি প্রসঙ্গে শিল্পপতিদের দিকে বল ঠেলে দেবে না বিজেপি সরকার। উদ্যোগপতিদের কাজের পরিবেশ ফিরিয়ে দেবে, তারই একটা ধাপের নাম মেজিয়া। হীরক মুখোপাধ্যায়, চন্দ্রশেখর চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। টেরার ফান্ডিং ও অবৈধ পাচারের তদন্তে ইডির তল্লাশি। একেবারে খারিজি মাদ্রাসা, সেই মাদ্রাসা থেকে উদ্ধার হয়েছে লাখ লাখ টাকা, উদ্ধার হয়েছে সোনাও। সেই খবর করতে গিয়ে আক্রান্ত হয় TV9 বাংলাও। আর এবারে সেই সূত্র ধরে আরও এক তৃণমূল নেতার বাড়িতে উত্তরপ্রদেশের ATS। দেখুন, নামেই মাদ্রাসা, আর সেখানে জঙ্গি সংগঠনের থেকে লাখ লাখ টাকা লেনদেন, তাও আবার বাংলাতে। বদলের বাংলায় তৎপর কেন্দ্রীয় এজেন্সি। টেরর ফান্ডিং ও অবৈধ পাচারের তদন্তে উত্তর 24 পরগনার হাড়োয়ায় ইডির তল্লাশি। হাড়োয়ায় মিলল 40 লক্ষ টাকা, সোনার কয়েন, বিস্কিট। TV9 বাংলার খবর ব্রেক করার কারণে মাদ্রাসার যে সমস্ত মাতব্বর তাদের রোষের মুখে পড়ি আমি। আমাকে খবর করতে বাধা দেওয়া হয়, হুমকি দেওয়া হয়, এমনকি ঘেরাও করার চেষ্টা করা হয়। তাদের একটাই বক্তব্য, মাদ্রাসার ছবি তোলা যাবে না। পরবর্তীতে হাড়োয়া থানার পুলিশ এবং হাড়োয়ায় CI এর নেতৃত্বে ঘটনাস্থল ছেড়ে আমরা চলে আসি। সেই খবর প্রথম ব্রেক করে TV9 বাংলা, আর তারপরই খারিজি মাদ্রাসার মাতব্বরদের রোষের মুখে পড়ে TV9 বাংলার প্রতিনিধি। হুমকির মুখে পড়েন তিনি, এমনকি তাকে ঘেরাওয়েরও চেষ্টা করা হয়। পরে আমাদের প্রতিনিধিকে কর্ডন করে বের করে আনে পুলিশ। কিন্তু কেন খবর করতে বাধা? কি ফাঁস হয়ে যাবার ভয় খারিজি মাদ্রাসার? তাহলে কি টেরর ফান্ডিং এর অভিযোগ সত্যি? খারিজি মাদ্রাসাতে ভারত বিরোধী পড়াশুনো করানো হয়। ছোট ছোট বাচ্চাদেরকে ছোটবেলা থেকে ব্রেন ওয়াশ করানো হয় যে ভারত বিরোধী সেন্টিমেন্ট নিয়ে বড় হবে। এগুলো আমরা চাই না, ভারত বিরোধী সেন্টিমেন্ট গ্রো করতে দেব না। টেরর ফান্ডিং এর সূত্র ধরে হাসনাবাদের তৃণমূল নেতা আব্দুল্লাহ গাজীর বাড়িতেও হানা দেয় উত্তরপ্রদেশের ATS। সূত্রের খবর, আব্দুল্লাহ গাজী ও তার বড় ছেলে মাদ্রাসা তৈরির নাম করে বিদেশ থেকে কোটি কোটি টাকা আনত। এই ঘটনায় এর আগে ওই তৃণমূল নেতা 2 বছর আগে গ্রেফতার হয়েছিল, যদিও তল্লাশির সময় থেকেই বেপাত্তা আব্দুল্লাহ ও তার ছেলে। হাড়োয়া বসিরহাট সীমান্তবর্তী এলাকা, বৈদেশিক মুদ্রা বিভিন্ন রকম ভাবে এখানে নিয়ে আসা হয় এবং একের পর এক অবৈধ মাদ্রাসা এখানে গজিয়ে উঠেছে। কিছুদিন আগে, বছর 2 ধরে উত্তরপ্রদেশের জেলে এই সংস্থার জামাই ওখানে জেলে অ্যাডমিট ছিল। কি কারণে অ্যাডমিট ছিল? এই বৈদেশিক মুদ্রা, মানব পাচার, বিভিন্ন রকম কারণে। অন্যদিকে গুজরাতের একাধিক জেলায় তল্লাশি চালিয়ে 5 জৈশের সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করেছে ATS। সূত্রের খবর, বিস্ফোরক পরীক্ষার কাজ করত ধৃতরা। দেশের বড় শহরে বেছে বেছে হামলার ছক ছিল জৈশের। নাম ভাড়িয়ে ধর্মীয় প্রতিষ্ঠানে চলত মগজ ধোলাই। এই ফর্মুলাতেই কি হাড়োয়াতেও খারিজি মাদ্রাসায় চলছিল মগজ ধোলাই? আর সেই কারণেই কি বিদেশ থেকে টাকা আসছিল? নূর আলমের রিপোর্ট, TV9 বাংলা। স্বামী স্ত্রীর মাঝে তৃতীয় ব্যক্তির প্রবেশ, দূরের কেউ নয়, পরিবারেরই একজন। তীব্র সন্দেহ, টানাপোড়েন এবং 3 জনই দুনিয়া থেকে শেষ। 48 ঘন্টার মধ্যে একটা খুন ও 2 জনের অস্বাভাবিক মৃত্যুতে তোলপাড় জলপাইগুড়ির বানা। এ যেন অদৃশ্য ত্রিকোণ, সম্পর্কের জটে। 48 ঘন্টায় একই পরিবারের 3 জন শেষ। বধূ খুনের পর স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার। বৌদি শেষকৃত্য যেখানে, সেখানেই মিলল দেওরের ঝুলন্ত দেহ। শুনলাম যে কালকে একটা মার্ডার হয়েছে, তো আজকে আরও একটা ঝুলন্ত দেহ পাওয়া গেল। শুনলাম যে একই তার হাজব্যান্ড আর কি। জলপাইগুড়ির বানারহাটের পূর্ব দুরামারির বাসিন্দা বিমল রায়। বেশ কয়েক বছর আগে চুমকি রায়ের সঙ্গে তার বিয়ে হয়। 14 বছরের ছেলেও আছে দম্পতির। প্রতিবেশীদের দাবি, দীর্ঘদিন স্বামী স্ত্রীর মধ্যে কোনো বনিবনা ছিল না। ভাই সনাতনের সঙ্গে স্ত্রীর সম্পর্কের সন্দেহে পারিবারিক টানাপোড়েন চলছিল। বুধবার বাড়িতে এক প্রস্ত গন্ডগোলের পর বাড়ি থেকে স্বামী স্ত্রী বেরিয়ে যান। সেদিন সকালে বিমলের ফোন থেকে তার ছেলের ফোনে একটি ভয়েস মেসেজ আসে। তাতে বলা হয়, তোমার মাকে মেরে ফেলেছি, আমি আত্মহত্যা করছি, আর কারো দোষ নেই। বাবার ফোন থেকে এমন মেসেজ পেয়ে ছেলে সিদ্ধারা দিয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে যায়। বাবার সাথে কোনো যোগাযোগ হয়েছে? না। ফোন টোন করেছে? না। বাবার কাছে ফোন আছে? হ্যাঁ। ফোন খোলা আছে নাকি? না, ফোন সুইচ অফ। এলাকার লোকজন জানতে পারে বাড়ি থেকে কিছুটা দূরে বুধবার মরাঘাট জঙ্গলে এক মহিলা খুন হয়েছেন। পরে জানা যায় ওই মহিলা চুমকি রায়। বৃহস্পতিবার সকালে ওই জঙ্গল থেকেই তার স্বামী বিমলকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। চাঞ্চল্যকর বিষয় হলো, মহিলার শেষকৃত্য যে শ্মশানে হয় সেখানেই উদ্ধার হয় তার দেওরের ঝুলন্ত দেহ।
আমি সকালে ডিউটি যাওয়ার সময় দেখলাম দীপুর ওইখানে দুজনে কথা বলে বলে ঝগড়া করতে করতে যাচ্ছে। আমি স্ত্রীর ঘটনা, এটা অনেকদিন থেকে, দীর্ঘদিন প্রায় 10 বছর থেকেই ঘটনা, ঝামেলা চলছে ভালোই। পরকীয়ের ব্যাপার একটা শুনেছিলাম। পুলিশ সূত্রে জানা গেছে আত্মহত্যার আগে সনাতন তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে বৌদির সঙ্গে বিভিন্ন মুহূর্তের একাধিক ছবি পোস্ট করেন, তারপরেই চলে যান সেই শ্মশানে। এলাকাবাসীর প্রশ্ন, চুমকি রায়কে খুন করলো কে? বিমল রায়ের মৃত্যু হলো কিভাবে? বিমলের পায়ে রক্তের দাগ, পিছনে কোন রহস্য? আত্মহত্যার আগে কেন বৌদির সঙ্গে ছবি পোস্ট সনাতনে? কেনই বা তিনি বেছে নিলেন বৌদির চিতাস্থলকেই? 3 দিনের মধ্যে একই পরিবারের 3 মৃত্যু, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, ভয়েস মেসেজ, একাধিক নথি উদ্ধার। রহস্যের উত্তর খুঁজছে পুলিশ। ধূপগুড়ি থেকে রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা।